আজ সকল বন্ধুরা মিলে যাব শান্তিনিকেতন পৌষ মেলা ডে 3। মেলার মধ্যে দেখলাম সেন্টার ক্লোজ কে, কিন্তু আমার একটা ইচ্ছা পূরণ করতে পারলো না। যাই হোক, সন্ধ্যাবেলা সকল বন্ধুরা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন পৌষ মেলা দেখার উদ্দেশ্যে। তারপর জানতে পারি নাকি আমার পাশে বসা বন্ধুই দুপুর বেলা মেলা ঘুরে আবার যাচ্ছে আমাদের সাথে মেলা। তারপর গাড়ির মধ্যে সকল মিলে বেশ কিছুক্ষণ এনজয় করতে করতে চলে যাই অর্ধেক রাস্তার মধ্যে দেখতে পাই ছোট মধ্যে একটা অ্যাক্সিডেন্ট। সেরকম কিছু না ঘটার কারণে আমরা চলে যাই সোজা মেলা। তারপর মেলার বাইরের গেট দিকে প্রবেশ করতেই দেখতে পাই মেলার মধ্যে এত ভিড়, ভাই পা রাখার জায়গা হয় না। মোটামুটি 20 মিনিট লাগে মেলার এই ভিড়টাকে কাটিয়ে ভিতরে যেতে। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, নাগরদোলনার এই লাইট গুলো কিন্তু চরম লাগে। এক কথায় দোলনার এই লাইট গুলো ছাড়া মেলাটাই অসম্পূর্ণ, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে। তোমরা যদি আমার সাথে সহমত হও তাহলে কমেন্টে একটা হ্যাঁ লিখে যেও। তারপর ভিতরে গিয়ে বন্ধুর রিকোয়েস্টে এক কাপ চা খেয়ে নি, আর চা খেয়ে দেখা হয়ে যায় আমাদের সেন্টা দাদুর সাথে। তারপর মেলা ঘুরতে ঘুরতে সকলের পছন্দ হয়ে যায় এই ভাইরাস মাফলারটা, যেটা বর্তমানে অর্ধেক বোলপুর মেলা আসার লোক কিনেই ফেলেছিল। তারপর সবাই মিলে মেলা ঘুরতে ঘুরতে দেখলাম মেলার মধ্যে বানানো হয়েছে একটা কল, যেটার মধ্যে কোনো নল নেই। জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছিল, তার সাথে একটা হিডেন মেসেজও, গাছ লাগান প্রাণ বাঁচান। এসব কিছু দেখতে দেখতে আমরা চলেছি মেলার বাইরে, আর কুড়ি পায় হঠাৎ একটা 500 টাকার জাল নোট। তারপর আমরাও মনস্থির করি এটা নিয়ে কাউকে প্র্যাঙ্ক করবো, তাই 500 টাকার নোটটা নিয়ে চলে এলাম মেলার ভিতরে। আর মেলার মধ্যে এত পরিমাণে ভিড় ছিল যে কে কখন টাকাটা তুলে নিয়ে গেল খুঁজেই পেলাম না। এবার তোমরা অবশ্যই তোমার সেই বন্ধুকে ট্যাগ করতে পারো যে এই কাজটা করতে পারে। দেখো, একটা মিশনে তো ফেল হলাম, এবার নেক্সট মিশনে ফেল হলো কিন্তু একদমই চলবে না। তাই চলে গেলাম মেলার গেটে আমার এই বন্ধুকে পিক আপ করতে, কারণ নেক্সট খাবারের বিলটা ওই মিটাবে। 5 থেকে 6টা খাবারের দোকান ক্যান্সেল করে ফাইনালি এই দোকানে অর্ডার দিই মোমো, যেটা ছিল 6 পিস চিকেন স্টিমড মোমো, তাও 50 টাকার মধ্যেই। আর খাওয়ার পর মোমোর টেস্টটাও মোটামুটি ভালোই ছিল। চাইলে তোমরা বোলপুরের মধ্যে দাদার কাছ থেকে মোমো খেতে পারো। তারপর মেলার মধ্যে হঠাৎ করে দেখা হয়ে যায় নাজু ভাই এবং সোনু মনুর সাথে। ওদের সাথে বেশ কিছুক্ষণ টাইম কাটানো, আর আমাদের এদিকে অনেকটা রাত হয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি বাড়ির জন্য। আর যেহেতু মেলার মধ্যে দোকানগুলোর খাবার খুব একটা ভালো হয় না, তাই আমরা চলে এলাম বোলপুরের ভিতরে কলকাতা রয়্যাল বিরিয়ানিতে। ওই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কেস এখানেও হলো। কিন্তু কিছু করার নাই বস, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি গিয়েও আর খাবার পাবো না। আর এর ফুল ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি, যদি তোমরা দেখতে চাও তাহলে আমার প্রোফাইল গিয়ে দেখতে পারো। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল হোসেনপুর থেকে পরি, বোলপুর থেকে দুষ্টু প্রিয়াঙ্কা এবং নানুর থেকে প্রিয়া কাদের। তোমরাও যদি চাও তোমাদের নামগুলো আমি আমার ভিডিওর মধ্যে এভাবে পড়ি, তাহলে অবশ্যই কমেন্ট করে যাও নিজের নামের সাথে কোন জায়গা থেকে দেখছো।